হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রেশিও প্রপোর্শনের উপর একটা ক্লাস এনেছি, যেটা যে কোনো পরীক্ষায় হেল্প হবে, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অঙ্কে বলেছে যদি A:B = 3:4 এবং B:C = 8:9 হয়, তাহলে A:C অনুপাত জানতে চেয়েছে। তাহলে আমরা লিখি যে A:B 3:4 বলেছে, আর B:C = 8:9 বলেছে। তাহলে জানতে চেয়েছে যে A:C আমরা একেবারে তিনটের অনুপাতই বের করে নেব। তিনটের অনুপাত বের করে নেব। দেখো এখানে ডবল যে থাকবে, ভালো করে বোঝো, এখানে ডবল যে থাকবে সে যদি কোনাকুনি হয়, অন্যগুলো সোজাসুজি গুণ করে আমরা পাবো। দেখো এখানে ডবল, এই যে অ্যালফাবেটগুলোর মধ্যে যে ডবল থাকবে সে যদি কোনাকুনি আকারে থাকে, অন্যগুলি সোজাসুজি গুণ করে আমরা পেয়ে যাব। তাহলে এখানে বি দেখো কোনাকুনি আছে, তাহলে এ আর সি সোজাসুজি গুণ করে পাবো। তাহলে এ কী করে পাবো? 3 × 8 = 24। বি কী করে পাবো? দেখো কোনাকুনি 4 × 8 = 32। আর সি কী করে পাবো? সোজাসুজি গুণ করে দেবো, 4 × 9 = 36 পেয়ে গেলাম। তাহলে A:B:C 24:32:36 জানতে চেয়েছে A:C। তাহলে 24:36 12 দ্বারা কাটে, দেখো 12 × 24, 3 × 12 = 36, অর্থাৎ 2:3 অনুপাত দাঁড়াবে। 2:3 ডি লাস্ট অ্যান্সার হবে। আরেকবার অঙ্কটা বলি, দেখো যে অ্যালফাবেটটা যে অ্যালফাবেটটা ডবল থাকবে সে যদি কোনাকুনি আকারে থাকে, অন্যগুলো সোজাসুজি আকারে গুণ করে পেয়ে যাবে। তাহলে দেখো বি এখানে ডবল আছে, সে কোনাকুনি আকারে আছে যেহেতু, তাহলে এ আর সি সোজাসুজি গুণ করে পাবো। তাহলে এ পাবো 3 × 8 = 24, আর সি পাবো 4 × 36, আর বিটা এরম কোনাকুনি, তার মানে 4 × 8 = 32। তাহলে এ সির অনুপাত কি দাঁড়াবে? 2:3। নেক্সট অঙ্ক চলো দেখি। চলো নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, যদি A:B = 3:2 হয় এবং B:C 3:4 হয়, তাহলে AC 1 নম্বর অঙ্কের মতো। তাহলে ফের একবার লিখি, A:B মানে 3:2 আর B:C মানে 3:4। তাহলে আমরা একেবারে তিনটেই বের করে নেব, A:B:C তিনটেই বের করি। দেখো যে ডবল আছে, যে অ্যালফাবেটটা ডবল আছে, সে কোনাকুনি যদি হয়, কোনাকুনি গুণ করে যদি পাও, তাহলে অন্যগুলো সোজাসুজি গুণ করে পাবো। তাহলে এ এরাম গুণ হয়ে বসবে, সি এরাম গুণ হয়ে বসবে। তাহলে এটা কীভাবে পাবো আমরা? 3 × 3 = 9, বি এরাম গুণ করে 3 × 2 = 6, আর সি এরাম গুণ করে কি 4 × 2 = 8। তাহলে আমরা এই পেয়ে গেলাম A:B:C। জানতে চেয়েছে A:C, তার মানে 9:8। অ্যান্সার ডি লাস্ট হবে, 9:8। দেখো যে অ্যালফাবেটটা কোনাকুনি থাকবে তাকে কোনাকুনি গুণ করে পাবে, 3 × 2 = 6, আর যেহেতু যে ডবল সে কোনাকুনি আছে, অন্যগুলো সোজাসুজি গুণ করে পাবো। তাহলে এ কী করে পাবো? 3 × 3 = 9, আর সি কী করে পাবো? 4 × 2 = 8। চলো নেক্সট অঙ্ক দেখি। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, যদি A:B = 3:4 হয় এবং B:C = 4:7 হয়, তাহলে A+B+C/C এর ভ্যালু কত জানতে চেয়েছে। তাহলে আমরা লিখি A+B = 3:4 আর B:C = 4:7। তাহলে আমরা এখানে A+B:C এই তিনজনের ভ্যালু বের করব। দেখো যে অ্যালফাবেটটা কোনাকুনি থাকবে, তাহলে অন্যগুলো সোজাসুজি গুণ করে পাবে। তাহলে বি এখানে কোনাকুনি আছে, এ ডবল আছে, যে অ্যালফাবেট ডবল থাকবে তাকে কোনাকুনি গুণ করে যদি পাও, অন্যগুলো সোজাসুজি গুণ করে পাবে। তাহলে এখানে বি দেখো কোনাকুনি আছে, কারণ বি ডবল আছে, তাহলে অন্যগুলো সোজাসুজি গুণ করে পাবে। তাহলে 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 8 = 32, 4 × 7 = 28। তাহলে A:B:C আমরা পেয়ে গেলাম। আচ্ছা আমরা যদি কেটে একটু ছোটো করতে পারি, করে দিই, 4 দ্বারা যদি কাটি, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 7 = 28 পেয়ে গেলাম। তাহলে এ মানে 3, বি মানে 4, সি মানে 7। এবারে এদের ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই। তাহলে A+B+C, তার মানে 3 + 4 + 7, আর সি নিচে আছে মানে 7, তার মানে 14
বাই 7 কাটলে কত হবে 2 অ্যান্সার হবে। তো মানে বি সেকেন্ড অ্যান্সার আসবে। ভালো করে বোঝো, এখানে বি ডবল আছে কোনাকুনি আকারে, তাই এ আর সি সোজাসুজি গুণ করে আমরা পেলাম। চলো নেক্সট অঙ্কেতে যাই। 4 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, যদি a বাই 3 ইকুয়াল টু বি বাই 4 ইকুয়াল টু সি বাই 7 হয়, তাহলে a প্লাস বি প্লাস সি বাই সির ভ্যালু কত জানতে চেয়েছে। তাহলে দেখো এই সমস্ত অঙ্ক এক সেকেন্ডে করার নিয়ম হচ্ছে a বাই 3, তো তার মানে এর ভ্যালু 3, এর ভ্যালু কত 3, বি বাই 4, তো তাহলে বির ভ্যালু কত 4, আর সি বাই 7 আছে, তাহলে সির ভ্যালু কত 7 পেয়ে গেলাম। চলো এবার ওখানে মান বসাই। তাহলে এর ভ্যালু 3, বির ভ্যালু 4, সির ভ্যালু 7, আর বাই সি মানে 7, তার মানে যোগ করলে কত 14 বাই 7, এটা কাটলাম কত অ্যান্সার আসবে 2। তাহলে অ্যান্সার বি সেকেন্ড হবে। চলো 5 নম্বর অঙ্কেতে আমরা যাই। দেখো অঙ্কে কি বলেছে, যদি এ এর 15% ইকুয়াল টু বি এর 20% হয়, তাহলে এ ইস টু বি কত। দেখো এর এর মানে গুণ, তাহলে আমরা লিখি এর মানে গুণ 15% ইকুয়াল টু বি এর মানে গুণ 20%, এই দুটো সমান করেছি। তাহলে এই পার্সেন্টেজ কেটে দিলাম আমরা। তাহলে এ বাই বি, এই বিটাকে নিচে আনলাম, ইকুয়াল 20 বাই 15, 5 দ্বারা কাটলাম, 4 5 20, 5 3 15। তাহলে এ ইস টু বি কত এলো 4:3, তাহলে কত 4:3 আসবে, বি সেকেন্ড হবে। চলো নেক্সট অঙ্ক করি। দেখো কি বলেছি, যদি এ ইস টু বি ইকুয়াল টু 2:3 হয় এবং বি ইস টু সি ইকুয়াল টু 4:5 হয়, তাহলে এ প্লাস বি ইস টু বি প্লাস সির ভ্যালু কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে চলো আমরা আগে অঙ্কটা করি। এ ইস টু বি মানে কত বলেছে 2:3, আর বি ইস টু সি মানে 4:5। তাহলে আমি তোমাদের একটু আগেই বলেছি, যে অ্যালফাবেটটা ডবল থাকবে সে যদি কোনাকুনি থাকে, অন্য অ্যালফাবেটগুলি সোজাসুজি গুণ করে তার মান পাবো। তাহলে এখানে বি কোনাকুনি আছে, তাহলে বির ভ্যালু তোমরা যদি কোনাকুনি গুণ করে পাও, তাহলে এ আর সির ভ্যালুগুলো সোজাসুজি গুণ করে পাবে। তাহলে আগে বি, আচ্ছা এ ইস টু বি, বির ভ্যালুটা তাহলে এরমভাবে গুণ করে পাবো, তাহলে 3 4 12। এর ভ্যালু কীভাবে এরম গুণ করবো, 4 2 8, আর সির ভ্যালু এরম গুণ করবো 3 5 15। তাহলে এর ভ্যালু 8, বির ভ্যালু 15, সির ভ্যালু এর ভ্যালু 8, বির ভ্যালু 12, আর সির ভ্যালু 15। এবার চলো আমরা এখানে এ আর বি আর সি এর ভ্যালু বসিয়ে কত অ্যান্সার আসে দেখি। তাহলে এ প্লাস বি কত, এ প্লাস বি বলে, তাহলে এই দুটো যোগ করে বসাও। তাহলে 8 প্লাস 12 এটা ইস টু বি প্লাস সি মানে 12 প্লাস 15 বসালাম। তাহলে এই দুটো 12 আর 8 20, আর 12 আর 15 27। তাহলে 20:27 অ্যান্সার হবে। অ্যান্সার সি থার্ড হবে। এটা এলো। চলো আমরা 7 নম্বর অঙ্কটা করি। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। তাহলে দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে আর দুটি সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে। তাহলে সংখ্যা দুটির অনুপাত জানতে চেয়েছে। তাহলে আমি প্রথম সংখ্যাটাকে এ ধরি আর দ্বিতীয় সংখ্যাটাকে বি ধরি। তাহলে এদের যোগফল কত বলেছে, দুটি সংখ্যার যোগফল 40, আর দুটি সংখ্যার বিয়োগফল এ মাইনাস বি কত বলেছে, বিয়োগফল 4। তাহলে সংখ্যা দুটির অনুপাত জানতে চেয়েছে। আমি একটা সংখ্যাকে এ ধরলাম, একটা সংখ্যাকে বি ধরে নিয়েছি। তাহলে দুটো সংখ্যার যোগফল 40 আর দুটো সংখ্যার বিয়োগফল কত 4। তাহলে যখন দুটো সংখ্যার যোগফল বলে দেবে আর দুটো সংখ্যার বিয়োগফল বলে দেবে, তখন এই দুটোকে যোগ করে, অর্থাৎ যোগফল আর বিয়োগফল দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা বড় সংখ্যাটা পাবো। তার মানে আমরা এর ভ্যালু কী করে পাবো, এই দুটোকে যোগ করো, 40 প্লাস 4 বাই 2। তাহলে 44কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত পাবো 22। আর ছোট সংখ্যাটা কী করে পাবো, বিটাকে
এই দুটোকে বিয়োগ করে, এই যোগফল থেকে বিয়োগফল বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটা পাবো, অর্থাৎ 40 মাইনাস 4/2, অর্থাৎ 36/2, মানে কত এলো 18। এ মানে কত 22 আর বি মানে 18। যখন দুটো সংখ্যার যোগফল বলে দেবে আর দুটো সংখ্যার বিয়োগফল বলে দেবে, তাহলে এই যোগফল আর বিয়োগফল দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যাটা পাবে, আর এই দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটা পাবে। তাহলে এ ইস টু বি কত আসছে 22:18। 2 দ্বারা আমরা যদি কাটি 11:9 অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কত 11:9, মানে সি থার্ড অ্যান্সার হবে। চলো আমরা 8 নম্বর অঙ্কটা করে দেখি। দেখো অঙ্কেতে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত হলো 5:8 এবং তাদের বিয়োগফল হলো 69। সংখ্যা দুটি কি কি জানতে চেয়েছে। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত, একটা 5 আর একটা 8। দুজনার বিয়োগফল মানে এদের বিয়োগফলটা কত বলেছে 69। তাহলে 8 থেকে 5 বিয়োগ হয়ে গেলে 3, তাহলে এদের বিয়োগফলটা কত 3, 3টাই মানে 69, এইটাই মানে 69। তাহলে 3টা 69-এর কত গুণ 23 গুণ, 3 2 6, 3 3 23 গুণ। তাহলে বলছে সংখ্যা দুটি কী কী। তাহলে এইটা একটা সংখ্যা 5, তাহলে এর সাথে 23 গুণ করে দেখাও। 3 5 15, 5 গুণ 10 11, একটা সংখ্যা 115, আর একটা এর সাথে 23 গুণ করে দেখাও। তাহলে কত হবে 3 8 24, মানে 184। তাহলে একটা সংখ্যা 115 আর একটা সংখ্যা 184। তোমরা এভাবেও করতে পারো, 3টাই যদি 69 হয় তাহলে 5টা কত, 5 তো একটা নাম্বার, এটা কত, তাহলে এটার সাথে এটা কাটলে কত আসবে 23, গুণ করলে কত হবে 115। আবার 3টাই যদি 69 হয় তাহলে আরেকটা সংখ্যার অনুপাত কত 8, তাহলে 184। তাহলে অঙ্ক কত, অ্যান্সার কত হলো 115 আর 184, সি থার্ড অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্ক করে দেখি। দেখো 9 নম্বর অঙ্কে কি বলেছে, 450 টাকাকে এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ইস টু বি ইকুয়াল টু 2:3 এবং বি ইস টু সি ইকুয়াল টু 6:5 হয়, তাহলে সি কত টাকা পাবে। চলো অঙ্কটা সলভ করা যাক। তাহলে আগে লিখি এ ইস টু বি মানে 2:3 আর বি ইস টু সি ইকুয়াল টু 6:5, এইটা বলে দিয়েছি প্রথমে। আমি তোমাদের একটু আগেই বলেছি যে অ্যালফাবেটটা কোনাকুনি গুণ করে পাওয়া যাবে, যখন পাওয়া যায় তখন অন্য অ্যালফাবেটগুলি সোজাসুজি গুণ করে পাওয়া যাবে। তার মানে এখানে ডবল কে আছে বি, তাহলে বি যদি কোনাকুনি থাকে অন্যগুলি সোজাসুজি গুণ করে পাওয়া যাবে, তাই তো। তাহলে বিটাকে আমরা এই কোনাকুনি গুণ করে পাই, 3 6 18, তাহলে এটাকে সোজাসুজি গুণ করে পাবো 6 গুণে 12, আর সিটাকে সোজাসুজি 3 5 15। তাহলে এ ইস টু বি ইস টু সি কি, এ পায় 12 টাকা, বি পায় 18 টাকা, সি পায় 15 টাকা। তাহলে টোটাল কত টাকা পাচ্ছে 18 আর 12 30 40 45 টাকা। তাহলে 3 জনে মিলে টোটালে 45 টাকা পাচ্ছে, কিন্তু প্রশ্নে বলেছে 3 জনে মিলে টোটাল 450 টাকা পায়। তাহলে এই 45টাই মানে 445 টাকা, এই 450 টাকা। 45 450-এর কত গুণ 10 গুণ। তাহলে জানতে চেয়েছে সি কত টাকা পাবে, সি। তাহলে সি তো এইটা, তাহলে এর সাথে 10 গুণ করলে কত 150 টাকা। তাহলে সি 150 টাকা পাবে, বি সেকেন্ড অ্যান্সার হবে। অথবা দেখো এরকমভাবে করতে পারো, এই 45 মানে 450, তার মানে 15টার ভ্যালু জানতে চেয়েছে, এটা কেটে দাও, মানে সি। তাহলে 10 কত 150 টাকা পাচ্ছি, বোঝা গেল। চলো আমরা নেক্সট এবং লাস্ট অঙ্কটা করে দেখি। দেখো 10 নম্বর অঙ্কে কি বলেছে, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6 বলেছে। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত হবে 5:6। বিদ্যালয়ের ছাত্রী কত। তাহলে এই সমস্ত অঙ্ক কিভাবে করবে তা দেখো। তাহলে ছাত্র, এবারে ছাত্রী, এদের অনুপাত কি বলেছে 4:6।
ছাত্র কতজন বেড়েছে? ছাত্র সংখ্যা 200 বেড়েছে, তাই ছাত্র সংখ্যা আমার 200 জন বাড়ানো হলো। তখন অনুপাত কি দাঁড়ালো? 5:6, এইটা অনুপাত এলো। দেখো ছাত্র সংখ্যা বেড়েছে, তাই এখানে অনুপাত 4 ছিল, এখানে 5 হয়ে গেছে, কিন্তু ছাত্রী তো আর বাড়ায়নি, তাই এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তাহলে অনুপাত এখানে 4 ছিল, এখানে 5 হয়ে গেছে। কেন? 1 বেড়েছে অনুপাত, তার কারণ এই ছাত্র 200 জন বেড়েছে। তার মানে এই অনুপাত এখানে আগে 4 ছিল, এখন 5 হয়ে গেছে। অনুপাত যেহেতু 1 বেড়েছে, এই 1 মানেই 200 জন ছাত্র। এই 1 মানে কতজন ছাত্র? 200 জন। তাহলে 200 কত গুণ? 200 গুণ। তাহলে ছাত্রী সংখ্যা জানতে চেয়েছে, ছাত্রী সংখ্যা তো এইটাই 6, তাহলে এর সাথে 200 গুণ করলে কত পাবে? 1200 জন ছাত্রী ছিল। তাহলে অ্যান্সার এ ফার্স্ট হবে। চলো আরেকবার অঙ্কটা বোঝাই তোমাদের। দেখো ছাত্র ছাত্রী অনুপাত 4:6 ছিল। ছাত্র 200 জন বেড়েছে, কিন্তু ছাত্রী কিছু বাড়েনি। অনুপাত কি দাঁড়িয়েছে? তা বাড়ানোর ফলে কি দাঁড়াচ্ছে? 5:6। তাহলে এখানেও ছাত্রীর অনুপাত 6, এখানেও 6 আছে, তাহলে কোনো ডিফারেন্স নেই যেহেতু বাড়ানো হয়নি। কিন্তু অনুপাত এখানে 4 ছিল ছাত্রের, এখানে 5 হয়ে গেছে, 1 অনুপাত বেড়ে গেছে, কারণ এই 200 জন ছাত্র বেড়েছে। তাহলে 1 মানেই 200 জন ছাত্র। তাহলে 1টা 200 কত গুণ? 200 গুণ। তাহলে 6-এর সাথে 200 গুণ করলে কত? 1200 জন। তাহলে 6 × 200 মানে 1200 জন কি ছাত্রী ছিল। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।